হবিগঞ্জ ৪ আসনে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে মরা নদীর ময়লা পরিষ্কারের কাজে নেমেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন খোয়াই নদীর কচুরিপানা ও বর্জ্য অপসারণের কাজ শুরু করেন তিনি। নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রথমেই পুরাতন খোয়াই নদীর ময়লা আবর্জনা পরিষ্কারের ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই কথা আর কাজের মিল রেখে সাধারণ মানুষের প্রশংসা কুড়োচ্ছেন তিনি। বিডি ক্লিনের ৬ শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে নদীর বর্জ্য ও কচুরিপানা পরিষ্কার করেছেন তিনি। দীর্ঘ ৪০ বছরে আমাদের পর্যটন মন্ত্রী, মেয়র, উপজেলা চেয়ারম্যান তাদেরকে পেয়ে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ জানানো লাগে, ধন্যবাদ দিয়ে শেষ হবে না। আমাদের মাননীয় এমপি সাহেবকে, যিনি যা বলেন তা করেন এবং মানুষের সর্বাত্মক সহযোগিতা আছে। আজকে চুনারঘাটে একটা ঐতিহাসিক দিন আমি মনে করব। যে ময়লা এই পুরাতন খোয়াই নদীতে ফেলা হয়েছে এই পুরসভার, চুনারঘাট পুরসভার, এর আগে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো পুর মেয়র এই কাজটি করতে পারেন নাই। এখন আমাদের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নেতৃত্বে এই কাজটি শুরু হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে প্রায় ৬০০ থেকে ৭০০ বিডি ক্লিনের কর্মী ইতিমধ্যেই এই পুরাতন খোয়াই নদীর ময়লা আবর্জনা স্তূপ্ত এই নদীকে পরিষ্কারের কাজে তারা নেমে গেছে। উনি বলেছিলেন উনি যেদিন শপথ গ্রহণ করে বাইতে আসবেন উনি এই মরা নদীকে জিতা করবেন। আজকে এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাইতেছি যে বিডি ক্লিন নামক একটি প্রতিষ্ঠান আমাদের এই মরা খোয়াই নদীকে পরিষ্কার করার জন্য উনি কিন্তু এমপি হওয়ার পরপরেই ওনার অঙ্গীকার রেখেছেন। উনি এমপি হওয়ার পরপরেই এই মরা নদী কাজ করতে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং কি পরিষ্কার করাইতেছেন। এলাকাবাসী জানান, দখল দূষণে অস্তিত্ব সংকটে চুনারুঘাটের পুরাতন খোয়াই নদী। সকাল থেকে শুরু হয় পরিচ্ছন্নতার কাজ। ৩ যুগ পর নদীটি উদ্ধারে খুশি তারা। আমার বয়স ২৫, কিন্তু আমি এই পর্যন্ত এই নদীতে আমি এই যাবৎকালে কাউকে নামতে দেখি নাই। কারণ এই ময়লা স্তূপে এমন অবস্থা হয়েছে, এখানে কোনো মাছ জন্মায় নাই। উনি যে ইস্তেহারে বলেছেন যে স্মার্ট নগরী গড়তে হলে আমাদের সৌন্দর্যের দিকে আগে মনোযোগ দিতে হবে, উনি আসলে তারই যে ইস্তেহার ছিল এই ইস্তেহারের প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ময়লা পরিষ্কার করা না, আমাদের হচ্ছে মানুষের মন মানসিকতা পরিষ্কার করা। যে আমরা তো আমাদের ঘরে ময়লা পেতে পারি না, দেশটা তো আমাদের, তাহলে আমাদের কেন দেশটার মাঝে আমাদের এই খালটা তো আমাদের, আমরা কেন এখানে ময়লা ফেলবো? এই জন্য আমরা মানুষকে সচেতন করতেছি। যেখানে হচ্ছে অপরিচ্ছন্ন কোনো জায়গা দেখে আমরা ওই জায়গাটাকে পরিচ্ছন্ন করে ওইখানে ফুলের বাগান দেই, যাতে হচ্ছে মানুষজন আর নেক্সট টাইম হচ্ছে ওইখানে ময়লা না ফেলে। তো সেই সূত্র থেকে আজকে হচ্ছে আমরা এই নদীটা, যে মরা নদীটা সুমন ভাই বলতেছিল যে এই নদীটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় ১,০০০ বিডি ক্লিন সদস্য আজকে এখানে আসছি। দীর্ঘদিন পড়ে থাকা ময়লার ভাগাড়ে পরিণত হওয়া নদীটি পরিষ্কার করায় সাধারণ মানুষ খুশি বলে জানিয়েছেন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক। সারা বাংলাদেশ থেকে হচ্ছে আসছি প্রায় ৬৫০ মেম্বার আমাদের এই আজকের কার্যক্রমের জন্য, এবং আমরা হচ্ছে আজকে সকালে আসছি সবাই। আজকের মধ্যেই খালটা আমরা পরিচ্ছন্ন করে আবার বিকালে সবাই চলে যাব যার যার গন্তব্যস্থলে। আমরা বাংলাদেশে বর্তমানে ৫৭টা জেলা এবং ১৬৫টা উপজেলাতে হচ্ছে আমাদের এই কার্যক্রম চলতেছে, এবং সারা বাংলাদেশে আমাদের প্রায় ৪৫,০০০ প্লাস অ্যাক্টিভ মেম্বার আছে। সারা দেশে আমরা আসলে আমাদের এই কার্যক্রম করি। তো আমাদের এই প্রতিষ্ঠাতার সাথে হচ্ছে সুমন ভাই যোগাযোগ করে যে তাদের এই চুনারুঘাটে একটা মরা নদী আছে, সেটা পরিচ্ছন্ন করতে হবে। তো তার আহ্বানে হচ্ছে আমরা সাড়া দিই। পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করে চুনারুঘাট পৌরসভা ও পরিকল্পনা অনুযায়ী এখানে ওয়াকওয়ে নির্মাণে সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় মেয়র। ওনার প্রচেষ্টা, ওনার উদ্যোগে, আমাদের সহযোগিতা কারণেই আজকে এই পুরাতন খোয়াই নদীটা আমরা ক্লিন করার জন্য আমরা যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে জনসাধারণ সহ বিডি ক্লিনের যারাই আসছেন, আমি পৌরসভার পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। এই কারণে আজকে আমরা বৃহৎ একটি কাজ, যেটা আমাদের মাননীয় সাংসদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমাদেরও একটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিটা যেন যেভাবে আমরা বাস্তবায়ন করতে পারতেছি আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে। স্বেচ্ছাসেবী সংগঠনটিকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন, তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণে কাজ করছেন। ৩ মাসের মধ্যে চুনারুঘাট মাধবপুরকে ময়লা আবর্জনা মুক্ত করারও ঘোষণা দেন তিনি। উপজেলার জন্য একটা ঐতিহাসিক দিন। ৩০-৩৫ বছরের যে ময়লা, যেটা আমরা নিজেরা ফেলে এই ময়লার বাগার বানাইছিলাম, এইটা আজকে খুবই ভালো লাগতেছে যে বিডি ক্লিন প্রায় ৬৫০ কর্মী নিয়ে এসে
একদিনের মধ্যে এই পুরাতন খোয়াই নদীটারে সে পরিষ্কার করে দিবে। এখানে স্থানীয়ভাবে যারা সহযোগিতা করতেছেন, সহযোগিতার নেতৃত্ব দিচ্ছেন আমাদের পৌরসভার যিনি মাননীয় সম্মানিত মেয়র সাইফুল ইসলাম সাহেব, এটার নেতৃত্ব দিচ্ছেন, আমরাও আছি। প্রথম 3 মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি, পরে বাকি 4 বছর আমি উন্নয়নের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারবো। আমি আপনাদের সহযোগিতা চাই। 1982 সালে নদী শাসনের আওতায় চুনারুঘাট শহর বাঁচাতে স্বেচ্ছাশ্রমে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। তারপর থেকেই পুরাতন খোয়াই নদী পরিণত হয়েছিল ময়লার ভাগাড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।